বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পদত্যাগের পর বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার ও বাড়িঘরে অগ্নিসংযোগ দেওয়া হচ্ছে বলে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের লোকেরা পার্শ্ববর্তী দেশ ভারতের বর্ডারে জমায়েত হয়। বিষয়টির সত্যতা কতটুকু আমরা এই ভিডিওতে প্রমাণ করার চেষ্টা করব। তো চলুন বর্ডারে বিএসএফের কর্মকর্তারা কি বলেছে সেই ভিডিওটি আগে দেখে আসি। আমি যেটা বলতেছি আপনারা শোনেন, বাংলা বোঝেন তো সবাই? এখন মনে করেন আপনাদের যে সমস্যাগুলো সেটা তো সবাই জানে, আমরাও জানি তো। এখন মনে করেন যে আপনারা এসছেন, একটা আলোচনার ব্যাপার আছে, তাই না? এইভাবে তো একটা সমস্যার সমাধান হতে পারে না, বা আপনাদের আমরা চাইলে গেটের ভিতরে নিয়ে যেতে পারি না। আপনারা যে সমস্যা নিয়ে এসছেন এটা পুরো পৃথিবীতে জানে তো। এখন মনে করেন এটা একটা আলোচনার ব্যাপার আছে এবং সেই আলোচনা হবে, তারপরে আপনাদের কি সুরক্ষা আছে কি না আছে সেটা আমরাও দেখবো। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের স্যাররা যে এসছেন, ঠিক আছে, অনেক বড় বড় অফিসার এসছেন, কথা বলতেছেন। এখন আপনারা যদি বলেন যে এখনই আমাদের ভিতরে ঢোকাইতে হবে গেট খুলে, সেটা কি সম্ভব বলুন তো? তাহলে আমরা আমাদের তরফ থেকে আমি রিকোয়েস্ট করতেছি, আমাদের সাহেব রিকোয়েস্ট করতেছে। আর আপনারা একটা বুঝতে পারছেন যে যেহেতু স্যার বাংলা বলতে পারে না, ঠিক আছে, সুতরাং আমি স্যারের তরফ থেকে বাংলায় বলতেছি, আপনারা শোনেন। তা ব্যাপারটা হচ্ছে কি, আপনাদের যে সমস্যাগুলো, ঠিক আছে, সেটা আলোচনার মাধ্যমে সমাধান হবে। তা আমরা আমাদের তরফ থেকে রিকোয়েস্ট করতেছি, হ্যাঁ, আপনারা চলে যান। সেটা আজকেই তো 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে সমস্যার সমাধান হতে পারে না, পারে কি? তাহলে আমরা বাংলাদেশের যে হিন্দুরা সব ছেড়ে ভারতে চলে যেতে চাচ্ছে, তারা কেন বাংলাদেশ থেকে ভারতে চলে যেতে চাচ্ছে তাদের মুখ থেকে শুনে আসি। বিএসএফ আমাদের ফিরে আসতে বললো, হ্যাঁ, ওখানকার সাহেব আসছে, সাহেবের সঙ্গে বোঝাপড়া করিয়ে কি সিদ্ধান্ত হয়, হ্যাঁ, তারপর আমাদের জানাবো। কি নাম আপনার? আমার নাম পবিত্র। আপনারা কেন ভারত যাইতে যাচ্ছেন? আজ সবাই মিলে আন্দোলন করছি, নিপীড়িত মানুষ নির্যাতিত হচ্ছে বাংলাদেশে, ঘর বাড়ি অগ্নি সংযোগ করতেছে, মা বোনদের ইজ্জত লুণ্ঠন করতেছে, রাস্তাঘাটে মারধর, হ্যাঁ, সারা রাত আমরা ঘুম পারতেছি না, হাট বাজারে যাইতে পারতেছি না। কারা এই কাজটা করতেছে? দুষ্কৃতীরা। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, আমরা তো এটা জানি না। আমরা নিপীড়িত মানুষ, আমরা দিন আনি দিন খাই। আমাদের বাংলাদেশে যে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, অগ্নিসংযোগ, ঘর বাড়ি লুটপাট, যে মা বোনদের উপর হামলা হচ্ছে, নির্যাতন, তাদের উপর আমরা এই সীমান্তবর্তী এলাকায়, ভারত হাতীবান্ধা থানার গোতাবাড়ি ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায়, বর্ডারের কাছাকাছি আমরা সংখ্যালঘু হিন্দুরা ভারতে আশ্রয় নেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছি, কিন্তু আমরা সীমান্ত অতিক্রম করতে পারতেছি না। তাই আমি মিডিয়ার সামনে বলতেছি যে আমরা বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে নির্যাতন, যে নিপীড়ন, এই দুষ্কৃতিকাররা যে অপহরণ যে চালাচ্ছে, তাদের উপর কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আমাদের প্রতিবেশী যে ইন্ডিয়া আছে, ওনাদের একটু আমাদের সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল। কারা হামলা করতেছে আপনাদের বসত বাড়িতে? বিভিন্ন যে ধরেন যে ধর্ম, আমাদের মন্দিরে ধরেন যে মুসলিমরা, ধরেন যে জামাতি শিবির, এ ধরনের বিভিন্ন উপজাতিরা আমাদের সংখ্যালঘুদের উপর মা বোনদের ইজ্জত লুটপাট, ঘরবাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, দোকানপাট ভাঙচুর, এসব অনেক কিছু আমাদের অসহ করতেছে। কারা হামলা করতেছে আপনাদের বাড়িঘরে? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, মুসলিম ও ছাত্র শিবির, এরকম বিভিন্ন উপজাতিরা। তো বাংলাদেশে মুসলিমরা যে উপজাতি হিসেবে বসবাস করতেছে এটা আমার জানা ছিল না। বাই দ্য ওয়ে, তিনি আরও বলেছেন ছাত্র শিবিরা নাকি তাদের মন্দির ভাঙচুর ও বাড়িঘরে অগ্নিসংযোগ করতেছে, যেখানে জামাতি ইসলামের আমির ঘোষণা করেছেন হিন্দুদের মন্দির পাহারা দেওয়ার জন্য। আপনারা জেনে আনন্দিত হবেন যে এখন প্রত্যেকটা মন্দির, ধর্মীয় প্রতিষ্ঠানের পাহারাদারি আমাদের ছেলেরা হাতে লাঠি নিয়ে করছে। এবং আমরা বলে দিয়েছি, কোনো দুর্বৃত্ত
যদি এই ধরনের কাজ করতে আসে তাদেরকে অবশ্যই প্রতিরোধ করবা, কোনো ছাড় দেবে না। এ বিষয়ে এক মহিলা কি বলে চলুন শুনে আসি। মাদ্রাসার ছেলেরা, হ্যাঁ, এটা দেখে খুব আশান্বিত হয়েছে। এটা দেখে মানে বুকটা ভরে গেছে যে শুধু খারাপটা না, ভালোটাও আছে। এবং অনেকগুলো মন্দির কিন্তু পাহারা দিচ্ছে মাদ্রাসার ছেলেরা। এটা একটা বিশাল, আমার মনে হয়, কি বলবো, আমার মনে হয় এটা একটা বিশাল অর্জনও বটে। যে আমার ভয় হচ্ছে যে ওখানে একটা মুসলমান বিরোধী দাঙ্গা যদি শুরু হয়ে যায়, তবে আমি আশা করব ওখানে যাই হোক, ভারতে যাই হোক, আমার কিচ্ছু আসে যায় না, আমার দেশে যেন না হয়। এই বিষয়টি নিয়ে বাংলাদেশের বিজেপি কর্মকর্তারা বলে, সংখ্যালঘুদেরকে নিয়ে যদি আমি কিছু বলতে চাই তাহলে বলতে হবে আসলে বাংলাদেশে আমি মনে করি সংখ্যালঘু বলতে কেউ নেই। কারণ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান বা অন্য ধর্মের যারা রয়েছেন সকলেই আসলে বাংলাদেশি। আমি মনে করি যে আমাদের আসলে অভিন্ন পরিচয় হওয়া উচিত। আমরা সবাই বাংলাদেশি, সবাই বাঙালি। এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের একটা অভিন্ন পরিচয় থাকা উচিত। আপনাদের জানানোর জন্য যে বিজেপি কর্তৃক অত্র এলাকায় অন্য ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের বিষয়ে আমরা সব সময় খোঁজখবর রাখছি যাতে কোনো ধরনের সমস্যা না হয়। বিজিবি, বিউপি টহল সময়ের ঐকান্তিক প্রচেষ্টায় অত্র এলাকায় অন্য ধর্মে যারা রয়েছেন আপনারা জেনে আনন্দিত হবেন যে কারো উপরেই আসলে কোনো ধরনের আক্রমণ হয়নি। আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সমর্থ হয়েছি। আর সংখ্যালঘু যারা ভাইরা রয়েছেন তাদেরকে আমরা বলবো যে আপনারা কোনো ধরনের গুজবে কান দেবেন না। আপনাদের যদি যে কোনো ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে সরাসরি আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছি, বিজিবি রয়েছে, পুলিশ রয়েছে, আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনাদের নিরাপত্তা আমাদের দায়িত্বে, আমরা আপনাদের নিরাপত্তা প্রদান করব। দয়া করে কেউ গুজবে কান দেবেন না। আপনারা সকলে জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পরে বাংলাদেশের একটি রাজনৈতিক চক্র আইন শৃঙ্খলা ব্যাহত করার জন্য শুধু হিন্দু সম্প্রদায়ের বাড়িতে না, সকল ধর্মের মানুষের বাড়িতে কিছুটা লুটপাট ও ডাকাতি হয়েছিল। সেনাবাহিনী সেটা কঠোর হস্তে দমন করতেছে। পরিশেষে যারা সংখ্যালঘু আছেন তাদেরকে বলবো, গুজব ছড়াবেন না। এদেশ যেমন মুসলিমদের, এদেশ তেমনই আপনাদের। আমরা বাঙালি, এটাই আমাদের বড় পরিচয়।